যাকে আরবের সবাই সম্মান করে তার নাম ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফানের জন্য সবচেয়ে বেশি যোগ্য হযরত ওসমান নবীজির প্রতিনিধি হইয়া মক্কায় কথা বলতে গেলেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কিন্তু উমরা করতে আসছি। ভুল বুঝো না, কখনো কখনো কেউ কেউ নেকির কাম করতে যায়, কিন্তু অনেকেই তাদেরকে ধারণা করে ফেলায় যে আমরা নেকির কাম করতে আইছি, যে এটা বুঝেই না। অনেকে না বুঝার কারণে তারা কখনো কখনো বাধার প্রাচীর হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল যাইতেছে উমরা করতে, কিন্তু একদল বুঝমান লোক যাদের খুব আকল, তারাও বাধাপ্রাপ্ত, বাধা দেওয়ার জন্য নবীজির পাশে দাঁড়ায় গেছে, নবীজিকে বাধা দিতে নবীজির সামনে দাঁড়ায় গেছে। মনে করেন এই সংগঠন ইসলাহি মাহফিল করতেছে, এইটা অনেকের বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে। অনেকের ভালো লাগবে না, কারণ তারা ধারণা করবে যে এ বুঝি আমাগরে নিচে নামাইতে আইছে। আসলে কিন্তু নবী যাইতেছেন তওয়াফ করতে, কিন্তু তাদের ধারণা হলো নবী যাইতেছেন যুদ্ধ করতে। তো হযরত ওসমান যখন যায় বললেন, আল্লাহর রাসূল তো যুদ্ধে আসেন নাই, উমরা করতে আইছেন। তাই নাকি? তো তুমি যেহেতু বলছো বিশ্বাস করছি উমরা করতেই আসছে, কিন্তু তুমি উমরা করে চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উমরা করতে দিব না। এজন্য দিব না যে তিনি উমরা করলে সারা দুনিয়ায় খবর হয়ে যাবে আমরা পরাজিত আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিজয় হয়ে গেছে, তা আমরা এরকম পরাজয়ী হব না। তো হযরত ওসমান বললেন, যেই ঘর ইহরাম পরা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করতে পারবে না, অমন ঘর ওসমানও তওয়াফ করবে না। তো হযরত ওসমান তওয়াফ না করে আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হইলেন। সুলাহ হবে এখন, যে আসতে দিব না এটাই ফাইনাল, তবে সুলাহনামা হতে পারে, যুদ্ধ হবে না, একটা সুলাহনামা হয়ে যাক। এই যে হযরত ওসমান সব রেডি করে আইতে আইতে খবর হয়ে গেছে কতিলা ওসমান, ওসমানকে শহীদ করা হয়েছে, ওসমান শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল এই শাহাদাতের সংবাদ শুনে একটা বায়াত করেছিলেন, যে বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। নবীজি হাত পেতেছিলেন আর সকল সাহাবীরা নবীর হাতে হাত রেখেছিল। যারা নবীর সাথে উমরা করতে গেছে